আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদের বিষয় শিক্ষক ফারহানা আক্তার, শিক্ষক দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে। আজকে তোমাদের পাঠ অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, পাঠ 1 থেকে 3 ইলেকট্রন বিন্যাস। আমরা একটা সৌরজগতের ছবি দেখতে পাচ্ছি, যেখানে সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ নক্ষত্র ঘুরে। তোমরা কি জানো পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে? এখন প্রশ্ন হলো, একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? সে পদ্ধতিটার নাম কি? ইলেকট্রন বিন্যাস। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা জানি পরমাণু 3টি মৌলিক কণিকা নিয়ে গঠিত। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন কেন্দ্রে থাকে, একে নিউক্লিয়াস বলে, আর বাইরের শক্তি স্তরে থাকে ইলেকট্রন। শক্তি স্তর বলতে কি বোঝায়? শক্তি স্তর বা কক্ষপথ বলতে বোঝায় যেখানে ইলেকট্রনগুলো অবস্থান করে। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। নিউট্রন নিরপেক্ষ চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং বাইরের শক্তি স্তরে থাকে ইলেকট্রন। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। পরমাণুর কেন্দ্রে যতটি ধনাত্মক চার্জ থাকবে, বাইরের ঠিক ততটি ঋণাত্মক চার্জ থাকবে। বিপরীত চার্জ সমান হওয়ায় পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। শিক্ষণফল: ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবে। পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে তা ব্যাখ্যা করতে পারবে। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণুর স্থিতিশীলতা অর্জন করে তা ব্যাখ্যা করতে পারবে। আয়ন ব্যাখ্যা করতে পারবে এবং ক্যাটায়ন ও অ্যানায়ন ব্যাখ্যা করতে পারবে। ইলেকট্রন বিন্যাস কি? মৌলের একটি পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে যে বিশেষ নিয়মে সাজানো থাকে তাকে ইলেকট্রন বিন্যাস বলে। কক্ষপথ: ইলেকট্রন যে পথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তাকে শক্তি স্তর বা কক্ষপথ বলে। আমরা অনেকগুলো শক্তি স্তরের ছবি দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এইগুলোকে শক্তি স্তর বা অরবিট বলে। শক্তি স্তর সমূহ কল্পিত সংখ্যা n এর মান অনুসারে কে, এল, এম, এন দ্বারা প্রকাশ করা হয়। প্রথম শক্তি স্তরকে n=1 বা কে শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরকে n=2 বা এল শক্তি স্তর। একইভাবে n এর মান 3, 4, 5 ইত্যাদি সংখ্যার মান বৃদ্ধি পেতে থাকে এবং শক্তি স্তর সমূহ m, n ও আকারে প্রকাশ করা হয়। প্রতিটি কক্ষপথে কতটি করে ইলেকট্রন থাকে তা 2n² সূত্র দ্বারা বের করা যায়। অর্থাৎ পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী শক্তি স্তরে অবস্থান করে। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তরে প্রথম অর্থাৎ n=1 বা কে শেল, দ্বিতীয় শক্তি স্তর n=2 বা এল শেল, n=3 হলে এন শেল ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। প্রতিটির প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n এর মান সমান 1, 2, 3, 4 ইত্যাদি। n2n² সূত্র অনুসারে কে শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2x1² অর্থাৎ 2টি। এল শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2x2² অর্থাৎ 8টি। এম শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2x3² অর্থাৎ 18টি। এন শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2x4² অর্থাৎ 32টি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1।
অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, সর্বশেষ ইলেকট্রন থাকবে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস 12 বা পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস 2 আর 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। আমরা জানি কোনো মোলে যতগুলো প্রোটন থাকে বা ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, সেই সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা। ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে, ঠিক 17টা প্রোটন আছে, তাইলে পারমাণবিক সংখ্যা কত? 17। এবং প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে। তাহলে ভর সংখ্যা কি? প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। পরমাণুতে দেখা যাচ্ছে যে 17টি প্রোটন আছে, 18 থেকে 20টি নিউট্রন আছে, তাইলে এই দুটোটার যোগফল যেটা পাবো সেটাই হচ্ছে তার ভর সংখ্যা। প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2n²। তাইলে আমরা ধারণ ক্ষমতা একটু আগেই বের করেছিলাম। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি এবং চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকে। এখানে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা ঠিক একইভাবে দেখতে পাচ্ছি। পরমাণুর সর্ববহিঃস্তরে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে চিত্রে দেখা যাচ্ছে সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হয় বা ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। তোমাদের জন্য কিছু কাজ নিজেরা বলার চেষ্টা করবে। ইলেকট্রন বিন্যাস কি? সোডিয়াম এবং ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস চিত্র অঙ্কন করে দেখাও। আয়ন কি? 2। দ্বিতীয় ও চতুর্থ শক্তি স্তরের সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝায়? বাড়ির কাজ। অক্সিজেন, নিয়ন, অ্যালুমিনিয়াম, সালফারের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।